ওয়েট ওয়েট ভাই, যারা ভিডিও দেখা শুরু করছেন একটু 2 মিনিট দেখেন, আশা করা যায় দেখাই লাগবে। হ্যাঁ, ভিডিওটা দেখলে পারে হয়তো আপনার কাজে লাগবে, আচ্ছা। অথবা আপনার আত্মীয় স্বজনের কাজে লাগবে, অথবা শালাশালির কাজে লাগবে, যে কোনো একজনের কাজে লাগবে। একটু দেখেন কাজের ভিডিও। ভাই আপনি তো আজকে এমনিই বলতেছিলেন যে এই ভিডিওটা আসলে লাইফ সেভিং একটা ভিডিও, তো কি এমন ভিডিও একটু বলেন না ভাইয়া। আচ্ছা। জানার একটা আগ্রহ তো আছেই। এটা ও বর্তমান সময়ের জন্য অতি দরকারি একটা প্রোডাক্টের রিভিউ, যেটা দেখলে পারে হয়তো আপনার অনেকগুলো টাকা সেভ করতে পারবে। হ্যাঁ, আপনার হয়তো আইডিয়াও নাই বা জানা নাই যে এই জিনিসটা আসলে এই কাজে লাগে। সেরকম একটা জিনিস দেখাবো। জিনিসটা যে এরকম দেখেন, এটা হচ্ছে টিভি, তাই না? আপনি তো টিভি দেখতেছেন, কিন্তু এই যে টিভির এই পাশে দেখেন যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে টিভির স্ক্রিন প্রোটেক্টর। এটা কি স্ক্রিন টিভির স্ক্রিন প্রোটেক্টর? জি, এই দেখেন, এটা তৈরি হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসে। আমার সামনে যদি ধরি আমাকে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা টিভিতে লাগাই, বর্তমান সময় টিভিগুলা কি, বর্তমান সময় গুগল টিভি, এই যে ধরেন যে এটা হচ্ছে হায়ারের গুগল টিভি, এটা টিসিএল এর গুগল টিভি, তাই না? এটা ফিলেক্সের ফ্রেমলেস টিভি, তার যে বিকোর এটা হচ্ছে ফ্রেমলেস টিভি। তো এই টিভিগুলা কিন্তু সবগুলা সিঙ্গেল গ্লাস। একসময় টিভি আসতো ডাবল গ্লাসে, সেটা হতো 32, 43 বা 50 এরকম পর্যন্ত হতো, অনেক ভারী হয়ে যায় বড় টিভি গ্লাসের কারণে। তো এখন যে টিভিগুলো এগুলা সব হচ্ছে উপরে ডাবল গ্লাস নাই, একদম ডাইরেক্ট প্যানেল। প্যানেলটাতে যদি হালকা আপনি কিছু দিয়ে মারেন, হ্যাঁ, যদি টাচ করেন, আপনি যদি মনে করেন ধরেন এখানে রিমোট, হ্যাঁ, এই রিমোটটা দিয়ে যদি আমি এরকম একটা বাড়ি দেই, তাহলে কিন্তু প্যানেল ভেঙে যাবে। হ্যাঁ, বাচ্চারা কিন্তু এই ভুলটাই করে, হুট করে একটা বাড়ি মেরে দেয়। তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা 43 ইঞ্চ মনে করেন যে একটা 4K টিভি আপনার বাসায় আছে, টিসিএল ব্র্যান্ডের। এই টিভিটা কিনতে আপনার গেছে 42,500 টাকা। 42,500 টাকা দিয়ে আপনি 43 ইঞ্চির একটা টিভি কিনছেন অনেক শখ করে, যে বাসায় বাচ্চা কাচ্চা ভাবি নিয়ে যাতে সবাই এটা সুন্দরভাবে দেখতে পারে। কারণ এই টিভিটা আপনার মানে ফ্যামিলির একটা এন্টারটেইনমেন্টের জায়গা, তাই না? একটা ইমোশন। আর ভাই টিসিএল কারা কিনে জানেন? যাদের আসলে শখটা বেশি, শখ করে একটা টিভি কিনেন টাকা বেশি দিয়ে। না, জাস্ট আমি এক্সাম্পল দিছি টিসিএল বলে, আপনি সামুও কিনতে পারবেন, সনিও কিনতে পারেন, বা এলজিও থাকতে পারে আপনার বাসায়, বা এতে কমেও কিনতে, যে বিকোর ধরেন যে এই টিভিগুলো 26,500 টাকা 43, এগুলো থাকতে পারে। তো যেটা দিয়েই কিনে নেন, আপনার যার সামর্থ্য যেরকম তার কাছে কিন্তু ওই টিভিটার মূল্য ওই রকম, তাই না? তো এই যে 42,500 টাকা দিয়ে টিভিটা কিনলেন, এটা ধরেন যে বাসার ভিতরে তো আমাদের ড্রয়িং রুমেই লাগাই বা বেডরুমেই লাগাই, বিভিন্ন ধরনের আমরা চলাফেরা করতেছি, বা অনেকের বাসায় বিড়াল থাকে, বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে, যারা বুঝেও না যে এটা টিভির কি, এটাতে কিছু বাড়ি দিলেই ভাঙবে, রাবারের বলগুলো অনেক ভালো, রাবারের বলগুলো ছুড়ে দিলেও ভাঙবে, এরকম যে কোনো কারণে আপনার ভেঙে যেতে পারে, তাই না? খেলতে খেলতে বাচ্চারা ভেঙে ফেলে। তো বাচ্চাদের কাছে অনেক ধরনের খেলা আছে, পিস্তল আছে, তারপরে হ্যাঁ রাবারের বল আছে। রাবারের বল মারলে যদিও ভাঙবে না, কিন্তু আবার এমন আছে ঘোড়া, হাতি, এই ধরনের অনেক জিনিস আছে যেগুলা কিন্তু হার্ড প্লাস্টিকের। তো এগুলা কোনটা কোন সময় মেরে দেয় এটা বলা যায় না। তো এই টিভিটা ধরেন যে এটা টিভিটার দাম 42,500 টাকা। এই টিভিটার যদি এই ডিসপ্লে বা প্যানেল যেটা বলে এইটা যদি ভেঙে যায়, এটা আপনার 30,000 টাকা লেগে যাবে। 30,000 টাকা, তাও অরিজিনালটা পাবো কিনা? 28 থেকে 30,000 টাকা লাগবে। যদি ভেঙে যায় এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কোম্পানি তখন বলবে যে ভাই এটা তো গ্যারান্টি না, আপনি নিজে ভেঙে ফেলেছেন, তাই না? তো এইটা তখন কি করবে, কোম্পানিতে যদি আপনি অনেক রিকোয়েস্ট করেন তখন বলবে যে ঠিক আছে দেন, আমরা চেঞ্জ করে দিচ্ছি, আপনার এটা কিন্তু প্যানেলের জন্য পয়সা দেওয়া লাগবে। সেক্ষেত্রে হয়তো কোম্পানি থেকে চেঞ্জ করলে আপনার 28 থেকে 30,000 টাকা লাগবে, তখন অরিজিনাল পাবেন কিন্তু গ্যারান্টি পাবেন না। এটা যে 4 বছরের টিভির গ্যারান্টি ছিল, হয়তো আপনারা 1 বছর পার করছেন তারপরেই ভাঙছে, আর 3 বছরের গ্যারান্টি আপনি পাবেন না। আর যদি মনে করেন যে বাইরে থেকে আর একটু কমে, ঠিক আছে যে না একটু কম দামের ওই যারা সার্ভিসিং করে মেকারের দোকান আছে, ওই জায়গা থেকে যদি আপনি করতে যান, সেক্ষেত্রে হয়তো 22-23,000 টাকার মধ্যে আপনি পাবেন একটা রিফার্বিশ প্যানেল পাবেন, যেটার কোনো গ্যারান্টি নেই, 2 দিন পরেও নষ্ট হয়ে গেলে আপনি কিছু করার নেই, তারা কোনো গ্যারান্টি দিবে না। আর ওইটা যে ছবি দেখবেন যে ফ্যাকাইশ হয়ে গেছে, ছবি ছিল কি হয়ে গেছে কি, হ্যাঁ সেটাই কিনছিলেন বেদের মেয়ে জুস না হয়ে গেছে, এখন কি আছে এটার কি কম। হ্যাঁ, যাই হোক এইরকম একটা সিচুয়েশন যাতে না হয়, এই জন্য কিন্তু আপনি চাইলে পারে এরকম একটা প্রোটেক্টর লাগাতে পারেন। আহামরি খরচ না, কিন্তু এটা লাইফ সেভিং। আপনার এই টিভিটা কিন্তু আপনার সেভ করে দিবে, পরে যখন ভাঙবে তখন কেমন হবে একটু দেখাই দিব। ভাঙলে পারে হ্যাঁ ভাঙলে জিনিসটা এমন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখেন ঠিক এমনটা হয়ে যাবে। এমনটা যেন না হয় সেজন্য কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা কিন্তু ভাইরা দিচ্ছে। ভাই এটা তো অনেক বড় টিভি, বড় টিভির জন্য কি স্ক্রিন প্রোটেক্টর হয়? বড় টিভির জন্য স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা আচ্ছা। ধরেন যে গত পরশু সন্ধ্যায় একটা কাস্টমার আসছে আপনার 10 নম্বর সেক্টর থেকে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের বাসায় হচ্ছে কি আপনার 3D টিভি ছিল, উনি অনেক শখ করে বাইরে থেকে আনছিল।
তো ওনার বাচ্চাটা কোনো কারণবশত ওই সুরে বল সুরে মেরে ভেঙে ফেলছে স্ক্রিনটা। আচ্ছা 55 ইঞ্চি টিভি ছিল। তো উনি ওই সার্চ দিয়ে ভিডিও পাইছে, পরে আমার এখানে আসছে। উনি 65 ইঞ্চি একটা নিল আমার থেকে, 65 ইঞ্চি আপনার ওই যে P7 সিরিজের টিভি নিল। তো বললো যে ভাই আমার যে বাসায় টিভিটা ভাঙছে, তো আমার বাচ্চাটা এত ভয় পাইছে যে আমি মনে হয় কত মারবো না গালাগালিস করবো। হ্যাঁ, তো ভয় শুধু কাঁদাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। হ্যাঁ, খাচ্ছেও না, কিছুই করতেছে না। তো আমি পরে অভয় দিছি, বাবা আমি এর থেকে তোমার যেইটা ছিল 55 হচ্ছে ওইটার থেকে বড় টিভি তোমার আনিয়ে দিয়েছি, তুমি চাইছো না, তোমার আমি মারবো না। হ্যাঁ, পরে আসছে উনি টিভি কিনছে, টিভি কেনা করলো। পরে বললাম যে আপনার টিভি কিভাবে ভাঙলো? বললো যে এই অবস্থা ভাই, এইভাবে ভাঙছে। তো বললাম যে এই জিনিস কি কখনো আপনি দেখছেন এই জিনিসটা? বললো যে না তো ভাই, এই জিনিসটা দেখি নাই। তো বললাম যে এই জিনিসটা যদি নেন তাহলে আপনার সামনে যে টিভিটা নিচ্ছেন এটার কিন্তু আবারও এরকম হতে পারে, তার থেকে এই জিনিসটা নিয়ে যান, আর ওই জিনিসটা হবে না। বা এই জিনিসের দাম কত? বললেন যে ভাই এটা যেটা আছে এটা আপনার 7,500 টাকা। পরে যাই হোক একটা প্রাইস একটু ডিসকাউন্ট দিয়ে পরে একটা এটাও নিয়ে গেছে, এটাও নিয়ে গেছে। নিয়ে গিয়ে এখন বেচারা শান্তি যে না একটা ভালো জিনিস মোটামুটি সেভে থাকবে আর কি। তো এগুলা দাম বেশি আমারই তা না। মনে করেন যে একটা 32 ইঞ্চি টিভি আপনি 23,000-24,000 টাকা দিয়ে কিনছেন, এটার মাত্র 1200 টাকা একটা প্রোটেক্টর লাগাতে পারবেন না আপনি? 32 ইঞ্চিতে 1200 টাকা। আর লাগালে তো খারাপ দেখা যায় না। এই দেখেন কিরকম দেখা যায়, এখানে দেখেন কত স্মার্ট। দেখেন এটা কম্পিউটার মনিটর না, এই কম্পিউটার মনিটর মধ্যেই লাগানো আছে, দেখেন তো। হ্যাঁ, কোথাও কি কোনো ফল করছে, মানে স্ক্রিন ঘোলা হচ্ছে বা এরকম কোনো কিছু বা দেখতে খারাপ যাচ্ছে দেখা যাচ্ছে এরকম কিন্তু না, সুন্দর মতো। দেখেন পিছনে এরকম বেল্ট আছে, এই বেল্টটা কিন্তু সামনে থেকে দেখা যায় না, পিছনেই থাকে। বেল্ট দিয়ে আটকায় দিবেন আর খুলবে না। আর মাঝে মধ্যে গেঞ্জির যে কাপড় আছে বা চশমা পরিষ্কার করি যে কাপড়টা, ওটা দিয়ে মাঝে মাঝে একটু সুন্দর করে, মানে 15 দিন 20 দিন পর পর আপনি যদি পরিষ্কার করে দেন আবার লাগাই দেন, কিছু হবে না, এর মধ্যে ক্র্যাশ পড়বে না, কিছু না। কিন্তু আপনি ঘর মোছে যেটা বুয়াদের দিয়ে মোছায়েন না এটা, বা টিস্যু পেপার দিয়ে মোছে, তাহলে কিন্তু ক্র্যাশ পড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে 3mm স্ট্যান্ডার্ড থিকনেস, 3mm আমাদের কাছে পাবেন। তো প্রাইসটা হচ্ছে এটা 1200 টাকা, যেটা 32 ইঞ্চির। আর যেটা আপনার 43 ইঞ্চির চাই, এটা দাম পড়বে হচ্ছে আপনার মাত্র 2000 টাকা। আর যদি আপনার 50 ইঞ্চি টিভি থাকে তাহলে আপনাকে 3000 টাকা খরচ করতে হবে। 55 ইঞ্চি টিভি 35,000 টাকা খরচ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আছে 65 ইঞ্চি টিভি আছে, তাহলে 7,500 টাকা মোটামুটি আপনাকে খরচ করতে হবে। আর যদি আপনার এর থেকে বড় টিভি থাকে 75 বা 85, সেক্ষেত্রে 75 ইঞ্চিও আছে আমাদের কাছে রেডিমেড, আর 85 ইঞ্চি হলে প্রি অর্ডার করতে হবে। তো এগুলা করে দেওয়া যাবে। তো এগুলা যদি করেন দেখবেন যে অনেক টিভি আছে যেগুলো আপনার 3-4 লাখ টাকার, যেগুলো এখন বর্তমানে টিভি আসছে 100 ইঞ্চি মিনি এলইডি, এগুলা কিন্তু আপনার 4 লাখ টাকার বেশি দাম। তো খুব সাবধান যারা মোটামুটি মনে করছেন যে এটা লাগাইলে আবার কিরকম দেখা যায়, অসুন্দর দেখা যায়, আসলে কিন্তু তা না, অসুন্দর দেখা যাবে না। আপনার এটা লাগান, আপনার সেফ থাকবে এবং সুন্দরই লাগবে। হ্যাঁ, তো যারা নিতে চান আমাদের কাছে 65 ইঞ্চি থেকে শুরু করে সবগুলা সাইজেরই আছে। এটাই ধরেন যে একটা মিনি কিউরেডি 65 ইঞ্চি। এটার প্যানেলের দাম তো মিনিমাম 80-90 হাজার টাকা। এটার টিভির দাম 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হলে পারে এটা 70,000 টাকা এটা প্যানেলের দাম। তো 70,000 টাকা সেভ করার জন্য আপনি 6,000-7,000 খরচ করবেন না। হ্যাঁ, এটা লাগায় রাখলে আপনার টিভিটা 4 বছর গ্যারান্টি আছে, 4 বছর আপনার সেভ, তাই না? এর 4 বছর যদি না পারেন, 3 বছরে নষ্ট হয়, 2 বছরে নষ্ট হয়, তাহলে আপনার নিজের পয়সা খরচ করতে হবে। আর এই টিভিটা আগের মতো হবে না ঠিক করলেও। তো অতএব যারা মোটামুটি এই ভিডিওটা দেখছেন, আপনার কাজে না লাগলেও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কারো কাজে লাগতে পারে, এই জন্য ভিডিওটা করা। তো আশা করা যায় যে যারা দেখছিলেন কষ্ট করে ভিডিওটা, কারো না কারো আপনার দ্বারা হয়তো উপকার হবে। তো আমরা আসি, আমাদেরকে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন, আরও বিস্তারিত জানার জন্য করতে পারেন। আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনার বাসায় দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে পয়সা নিয়ে আসবে। শুধুমাত্র কুরিয়ার চার্জ যেটা আছে আপনার বাসায় পাঠানোর জন্য, প্লাসে যে এরকম একটা প্যাকিং হয়, দেখেন আপনাকে প্যাকিংটা আমি একটু দেখাই দিই। আমার শোরুমে নিয়ে আসলে এসে নিলে পারে আমাদের খরচ হয় না তেমন, কিন্তু আপনি যখনই আপনার কুরিয়ারে নেবেন তখন কিন্তু এরকম একটা স্পেশাল প্যাকিং করতে হয়। তো এরকম স্পেশাল একটা প্যাকিং করতে গেলে আপনাদের কিন্তু 200-300 টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে, তো 200-300 টাকা খরচ হয়ে গেলেও তারপরেও কিন্তু আমাদের ওই প্রাইসে দিতে হয়, বাড়াইতে পারি না আমরা। ঠিক আছে, তো যারা নিতে চান আমরা এরকম প্যাকিং হবে, সুন্দর মতো আপনার বাসায় পৌঁছে যাবে এবং হোম ডেলিভারি পাওয়ার পরে আপনার পয়সাটা পরিশোধ করবেন। আর অ্যাডভান্স যেটা নেই সেটা হচ্ছে কুরিয়ার চার্জ যেটা থাকে ওইটাই, হয়তো 150 টাকা, 200 টাকা, কোনো সময় 250 টাকা এরকম। তো এটা আসলে এটা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য যে আপনার জেনুইন কাস্টমার। কারণ ফেক অর্ডার যদি পরে এই জিনিসটা আপনার বাসায় যায়, আপনাকে ফোন করে আর না পায়, ফেরত আসলে কিন্তু এই জিনিসটা এই অবস্থায় থাকে না। কারণ এটা আমার একবার 300 ধরেন যে 300 টাকা প্যাকিং করতে খরচ দিয়েছে, আবার আসবে এই প্যাকিংটাই নষ্ট। তো এই জন্য আমরা অর্ডারটা কনফার্ম করে জেনুইন কাস্টমারকে দেই যাতে আমাদের নষ্ট না হয়। আর এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউবি ইলেকট্রনিক্সের আর থেকে আমি হচ্ছে মাহফুজুর রহমান,
2020 সাল থেকে অনলাইনে ব্যবসা করি, এখন পর্যন্ত ইনশাল্লাহ এরকম কোনো রেকর্ড নেই যে কেউ আমার কাছে অ্যাডভান্স করে প্রতারিত হয়েছেন বা জিনিস পান নাই। যদি পান নিয়ে আসেন, পুরস্কৃত করবো। কেউ যদি একটা ধরে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ পুরস্কৃত করবো, ইনশাল্লাহ আমি কথা দিলাম। তো এই পর্যন্ত ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।